वालेकुम गाइस। आज हम जा रहे हैं ओमान मस्कत का जो वादी बिन खालिद एक जर्ना है, मस्कत से अनेक दूर है। আজকে আমাদের জার্নি হচ্ছে সেই জায়গা। এটা মূলত পাহাড়ের ভিতরে অবস্থিত, মাস্কাট থেকে অনেক দূর। এটা মানে এতটাই উপরে অবস্থিত যে আপনার গাড়ি দিয়ে জার্নি করার সময় আপনার এতটা উপরে যাইতে হবো, মানে আপনি দাঁড়াইয়া যদি নিচের দিকে তাকান গাড়ি থেকে নেমে, তো আপনার হয়তো মনের মধ্যে একটা নার্ভাস সৃষ্টি হয়ে যায়, আমি এত দূরে কীভাবে উঠলাম। হ্যাঁ, নিচের দিকে তাকাইলে ভয় লাগে, এতটা উঁচু জায়গা মানে এই ঝর্ণাটা অবস্থিত। আল্লাহর কি কুদরত, কত উপরে, মানে আপনার শুধু পাহাড় আর পাহাড় চতুর্দিকে, আশেপাশে কোনো বাড়িঘর নাই, রাস্তার আশেপাশে পাহাড়ের ভিতরে যে ঝর্ণা অবস্থিত, তার সাথে আবার অনেক বিভিন্ন বাসা বাড়ি আছে, খেজুর গাছ, বিভিন্ন ফ্রুট, আম গাছ, লেবু গাছ, বিভিন্ন গাছ আছে। আপনি খুব সুন্দর একটা পরিবেশ। অনেকটাই মানে ভালো লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। চতুর্দিকে ঝর্ণা, পাহাড়ের মাঝখানে অনেক বড় সমুদ্রের মতো একটা ঝর্ণা সৃষ্টি হয়েছে, গোসল করার মতো জায়গা আছে। অনেক মানুষজন হয় ছুটির দিনে, আপনার শুক্রবার, বৃহস্পতিবার, এমনি রেগুলার মানুষ আছে অনেক, কিন্তু বিশেষ করে ছুটির দিন ভালো, মানে পর্যাপ্ত পরিমাণে পর্যটক আসে বিভিন্ন কান্ট্রি। পুরো পাহাড়টাই মানে পাহাড়ের এতটাই উচ্চতা, আমার জানা মতো হয়তো 500-600 ফিট উপরে হবে, এর থেকেও বেশি বা কম হইতে পারে, কারণ মানুষের আইডিয়া তো আর মাপার মতো নয়। কতটা পাহাড়ের ভিতরে মানে অবস্থিত, অনেকটাই সুন্দর পরিবেশ। যারা হয়তো গেছেন তারা হয়তো চিনতে পারবেন ওমান মাস্কাট থেকে ভিতরে ওয়াদি বিন খালিদ জায়গাটা। গুগলে আছে, সার্চ দিলে হয়তো বের হয়। ওয়াদি বিন খালিদের যে লোকেশন আছে ওইটা আপনি সার্চ করলে পুরাটাই বের হয়ে আসবে, লোকেশন অ্যান্ড মানে ওর যে পুরা যে এরিয়াটা পুরাটাই চলে আসবে। মূল হচ্ছে জায়গা থেকে অনেক দূরে গাড়ি পার্কিং করতে হয়, আপনার এতটা জ্যাম থাকে, গাড়ি পার্কিং করার মতো জায়গা পাওয়া যায় না। আমরা ঈদের দ্বিতীয় দিন চলে গেছিলাম, মানে অনেকটাই জ্যাম ছিল। কমপক্ষে আপনার 15 থেকে 20 মিনিট পায়ে হাঁটার পরে আপনার জায়গায় পৌঁছাতে পারবেন। এর ভিতরে গাড়িও যায় না, মানে এতটা ভিতরে অবস্থিত। অবশ্যই ঘুরে আসবেন যারা